নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিয়ালি প্রাগনাস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটি হলো 2রা ফেব্রুয়ারি সোমবারের। তখন ঘড়িতে সময় ছিল দুপুর প্রায় 12:15। আমি আর আমার ভাইয়ের বউ দুজনে মিলে টোটো করে চলে আসলাম আমার মেজো মামার বাড়িতে। আর মামাদের বাড়ির পাশেই রয়েছে আমার মায়েদের পুরনো বাড়ি, মানে যেটা আগে পুরনো মামা বাড়ি ছিল। এখন সব মামারা আলাদা আলাদা দুটো বাড়িতে থাকে। আর বর্তমানে এই বাড়িতে আমার এক মাসি থাকে, আমার মেজো মাসি। আমি যখন মামা বাড়িতে গেলাম তখন দেখতে পেলাম বড় মামা উঠোনে বসে পেপার পড়ছিল। আসলে মামা বাড়ি বলতে আমরা কিন্তু এই বাড়িটাকেই বোঝাই। এরপর আমি আবার চলে আসলাম মেজো মামার বাড়িতে। তখন দেখলাম সবাই মিলে মেজো মামার বাড়ির সামনে ফটো তুলছিল। আসলে আমাদের সবার একসাথে উপস্থিত হওয়ার কারণ হলো আমার মেজো মামার ছেলে, মানে আমার ভাইয়ের বিয়ে বলে। আজকে কিন্তু অ্যাকচুয়ালি অধিবাসের দিন, কিন্তু মেজো মামি কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আজকেই হলুদ কোটার আয়োজন করেছে। আর তার সাথে বৃদ্ধিরও আয়োজন করা হয়েছে, কেননা এক তো শীতকাল, তার মধ্যে অত সকালবেলা খুবই কষ্টের ব্যাপার। তাই একদিন আগেই এইসব কাজগুলো সেরে রাখা হচ্ছে। বিয়ের আগের দিন হলুদ কোটা হলেও কিন্তু বিয়ের দিন সকালবেলাই কিন্তু ভাইয়ের গায়ে হলুদ হবে। এদিকে নিচে কিন্তু হলুদ কোটা হচ্ছিল, আর উপরে এসে দেখলাম বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে। তখন আমি নাচা দেখবা আমার কে নাচলো না নাচলো দেখার দরকার না, নিজে নাচে চলবে। বাবা নে ভাইয়ের বিয়েতে হলুদ কোটা এবং ধান ভাঙ্গার যে মেন কাজটি রয়েছে ওটা কিন্তু আমার মাই করছিল। হাজার হোক ভাস্তার বিয়ে বলে কথা। তো হলুদ কোটার কাজ এখন সম্পূর্ণ হলো। এবার চালনবাতি নিয়ে আমি সোজা চলে যাচ্ছি ওপরে মামির ঠাকুর ঘরে। এখানে এরপর আমরা খেয়ে নিয়েছিলাম সকালের জলখাবার, কিন্তু জলখাবারটা খেতে একটু দেরিই হয়ে গেছিল। এরপর উপরে এসে দেখলাম বৃদ্ধির কাজ পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। আর ভাইয়ের বৃদ্ধি করাতে বসেছিল আমার বড় মামার ছেলে। ও আমার মামাতো দাদা হয়। ও আমার থেকে প্রায় 3 বছরের মতন বড়। ও কিছু করিস নাই, পাকা চলে বিয়ে করতে যাবি? এই গাল হাত দিস না। বৃদ্ধ বৃদ্ধ পিতামহীন চন্দ্র সরকার কর্মা ওম আভ্যুদায়িক ক্রিয়াকর্মে তিন্নং চ সহা ওম গয়া গঙ্গা গদাধর। পর পুজো শেষ হওয়ার পর আমরা নিয়েছিলাম সবাই প্রসাদ। তারপরে আমরা সবাই মিলে তত্ত্ব সাজাতে বসেছিলাম। এখানে আমি, ভাই আর ভাইয়ের বউ তো ছিলাম, আর সাথে ছিল আমার ছোট মাসির মেয়ে, মানে আমার মাস্তাতো বোন। আমরা 4 জনে মিলে এই কয়েকটা তত্ত্ব সাজিয়েছিলাম, আর কিছুটা সাজাবো রাত্রে। এরপর দুপুর প্রায় অনেকটাই সময় হয়ে গেছিল, তখন আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। আর লাঞ্চ সেরে সোজা চলে এসেছিলাম বাড়িতে। এরপর বিকেল যখন প্রায় 7টার মতন বাজে, তখন আমি আবার রেডি হয়ে গেছিলাম। এখন আমরা যাব আবার মামা বাড়িতে, কেননা ভাইয়ের বিয়ের গঙ্গা নিমন্ত্রণ হবে।
আর আমি আপনাদের পুরনো বিয়ের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের উত্তরবঙ্গ মানেই কিন্তু এরকম বাজনা আর তার সাথে আমাদের হই হুল্লোড় এবং নাচানাচি। গঙ্গা নিমন্ত্রণ সেরে প্রথমে চলে এসেছিলাম আমার বড় মামার বাড়িতে, সেখানেই ওদের বিয়ের পিঁড়িগুলোও নিতে এসেছিলাম। আর পান বাতাসা দিয়ে যে রিচুয়ালটা করতে লাগে, মানে যে নিমন্ত্রণটা করতে লাগে, মা বড় মামির সাথে সেটাই এখন করছিল। এখন বিয়েবাড়ির সামনে আমাদের আবার নাচানাচি শুরু হয়ে গেছিল। পর নাচানাচি শেষ করে আমরা চা খেয়ে আবার বসে পড়েছিলাম তত্ত্ব সাজাতে। কিছুটা সাজিয়েও ফেলেছি, যেটুকু বাকি রয়েছে সেগুলো পরের দিন করব। এরপর রাত যখন প্রায় 10:30টার মতন বাজে, তখন আমরা বসেছিলাম ডিনার করার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবই আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এরপর ডিনার শেষ করে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।